কলেজ স্ট্রিটে তৃণমূল কাউন্সিলর জসিমউদ্দিন তার বাড়ির বাইরে এভাবেই দাঁড়িয়ে রয়েছে পুলিশ। দীর্ঘক্ষণ ধরে তারা এভাবেই বাড়ির বাইরে দাঁড়িয়েছিলেন। এই মুহূর্তের আপডেটস সরাসরি জানাবেন প্রতিনিধি সন্দীপ সরকার আমাদের সঙ্গে রয়েছেন। সন্দীপ, দেখো, কাউন্সিলর জসিমউদ্দিন তাকে বের করে নিয়ে আসা হচ্ছে। তাকে 39 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কলকাতা পুলিশের জসিমউদ্দিন তাকে বের করে নিয়ে আসা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি। পুলিশ ঘিরে রেখেছে জসিমউদ্দিনকে। জসিমউদ্দিন বাড়ির তালা খুলছিলেন না, শেষ পর্যন্ত চাবিওয়ালা নিয়ে এসে জসিমউদ্দিন আপনাকে অভিযোগ কি বলবেন? দেখো, তুমি দেখতে পাচ্ছ জসিমউদ্দিনকে গ্রেফতার করা হলো। জসিমউদ্দিনকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে পুলিশ। রাস্তা জুড়ে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা তারা এখানে রয়েছেন, তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে পুলিশ, কেননা তারা গাড়ি আটকানোর চেষ্টা করেছিলেন। জসিমউদ্দিনকে গ্রেফতার করলো 39 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর জসিমউদ্দিনকে গ্রেফতার করা হয়েছে এবং সেই গ্রেফতারের পর এই মুহূর্তে এলাকায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। একদিকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা জড়ো হয়ে রয়েছেন, জসিমউদ্দিনের অনুগামীরা জড়ো হয়ে রয়েছেন, তারা বিক্ষোভ দেখাচ্ছেন, তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করছে পুলিশ। ঘটনা পরম্পরার দিকে যদি আমরা তাকাই, আজকে ভোর 5:30টার সময় পুলিশ এসে পৌঁছায়, জোড়াসাঁকো থানার পুলিশ এসে পৌঁছায় জসিমউদ্দিনের বাড়িতে, কিন্তু দীর্ঘ প্রায় 5.5 ঘন্টার সময় জসিমউদ্দিন বাড়ির তালা খোলেননি, কলাপসিবল গেটের তালা খোলেননি। কলাপসিবল গেটে 2টি তালা লাগানো ছিল। অন্যদিকে বাড়ির যে সদর দরজা রয়েছে, যাতে ডুয়েল লক রয়েছে, তারও তালা তিনি খোলেননি। এরপর দীর্ঘ সময় অপেক্ষা করার পর পুলিশ আসে এবং এই হচ্ছে যে জসিমউদ্দিনের আমরা দেখতে পাচ্ছি যে জসিমউদ্দিনের পরিবার তারা বাড়ির মধ্যে ঢুকে গেলেন। পুলিশ এখনো রয়েছে এখানে, বাড়ির বাইরে বিক্ষোভ চলছে। আজকে প্রথমে জসিমউদ্দিনকে বারংবার পুলিশের তরফ থেকে বলা হয় যে দরজা খোলার জন্য, কিন্তু জসিমউদ্দিন তিনি দরজা খোলেননি। শেষমেশ চাবিওয়ালা নিয়ে আসে পুলিশ, যিনি তালা চাবি মেরামত করেন এমন এক ব্যক্তিকে ধরে নিয়ে আসা হয় এবং তার সাহায্যে 2টি কলাপসিবল গেটে ঝুলতে থাকা তালা পুলিশ বিকল্প নকল চাবি বানিয়ে সেটা খুলে ফেলে। এবং যখন জসিমউদ্দিন দেখেন যে পুলিশ বিকল্প চাবির বন্দোবস্ত করে তালা খুলে ফেলেছে, তখনই কিন্তু তিনি সদর দরজার যে লক সেটা তিনি খুলে দেন এবং তারপরই জসিমউদ্দিনকে এখান থেকে নিয়ে যায় পুলিশ। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুলিশ এবং কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে, কেননা বাড়ির মধ্যে থেকেই নিজেদের ঘনিষ্ঠদের সঙ্গে যোগাযোগ করে জসিমউদ্দিন বাড়ির বাইরে একটা জমায়েত তৈরির চেষ্টা করছিলেন এবং সেই জমায়েত এখনো রয়েছে গলির মধ্যে। আমরা দেখতে পাচ্ছি যে এখনো সেই ভিড় রয়েছে এবং জসিমউদ্দিনের পরিবারের সদস্যরা তারা এখানে জড়ো হয়েছিলেন এবং পরিবারের সদস্যরা তারাও ছিলেন এবং এই মুহূর্তে গোটা এলাকা ঘিরে ফেলেছে পুলিশ এবং ঘিরে ফেলে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা তৈরি না হয় সেই বিষয়টা নিশ্চিত করার চেষ্টা করছে। জসিমউদ্দিনের পরিবারের সদস্যরা তাকে গঠন অফ করে পুলিশের গাড়িতে তুলে দেন। তার আগে আমরা দেখতে পাই যে চাবিওয়ালা নিয়ে আসা হয়েছিল, সেই চাবিওয়ালার সাহায্যে বিকল্প চাবি বানিয়ে পুলিশ কলাপসিবল গেটের দরজা খুলে ফেলে এবং মাঝখানে একটা সময় আমরা দেখতে পাই যে পুলিশ কর্মীরা এসে বাড়ির 2টি মেন সুইচ অফ করতে, পুলিশ কর্মীরা স্থানীয়দের সাহায্য নিয়ে 2টি মেন সুইচ অফ করতে আমরা দেখতে পাই। সেটা আমরা জানি না যে সেটা জসিমউদ্দিনের ঘরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল কি হয়নি, কিন্তু মেন সুইচ 2টি অফ করা হয় এবং তারপরই চাবি তৈরির লোক নিয়ে এসে সেখানে চাবি বানানো হয় বিকল্প এবং সেই বিকল্প চাবি বানিয়ে একদমই সন্দীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। সেই মুহূর্তের ছবি আপনাদের দেখাচ্ছি। 39 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মোহাম্মদ জসিমউদ্দিন, যার বাড়ির বাইরে ভোর 5:30টা থেকে দাঁড়িয়েছিলেন পুলিশ আধিকারিকরা। কোনোভাবেই বাড়ির সদর দরজার তালা খোলা হচ্ছিল না। 12টার কিছু আগে অবশেষে ডাবল লক বানিয়ে পুলিশের তরফ থেকে বাড়ির ভিতরে যাওয়া হয় এবং তারপর মোহাম্মদ জসিমউদ্দিনকে যে মুহূর্তে এইভাবে একেবারে গ্রেফতার করে পুলিশ আধিকারিকরা বের করে নিয়ে এলেন, দেখছেন সেই মুহূর্তের ছবি। কোন রকম অপ্রীতিকর পরিস্থিতির যাতে সৃষ্টি না হয়, একেবারে দেখতেই পেলেন যেভাবে
কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং পুলিশ আধিকারিকরা একেবারে ঘিরে ধরে ৩৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মোহাম্মদ জসিমউদ্দিন, যার নামে এত অভিযোগ রয়েছে। স্থানীয় বাসিন্দারা যার বাড়ির বাইরে চোর স্লোগান দিচ্ছিলেন, তাকে এভাবেই বের করে গ্রেফতার করে নিয়ে যাওয়া হলো। অবশেষে জালে তৃণমূল কাউন্সিলর মোহাম্মদ জসিমউদ্দিন। কলেজ স্ট্রিটের তৃণমূল কাউন্সিলর, ৩৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তিনি, যার বিরুদ্ধে ২০২৩ সালে নাবালিকা নির্যাতনের অভিযোগে নাম জড়িয়েছিল। সেই মামলায় ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জসিমউদ্দিন অবশেষে পুলিশের জালে। হেনস্থা মারধরের ঘটনায় ৮ জনের নামে অভিযোগ দায়ের হয়েছিল। আগে একজনকে গ্রেফতার করা হয়েছিল। আজ ভোর ৫:৩০ নাগাদ এই মোহাম্মদ জসিমউদ্দিন তার বাড়ির সামনে পৌঁছে যান পুলিশ আধিকারিকরা। দীর্ঘক্ষণ ধরে তারা বাড়ির বাইরেই দাঁড়িয়েছিলেন, কোনোভাবেই বাড়ির সদর দরজার তালা খোলা হচ্ছিল না, এবং তারপর পুলিশ আধিকারিকরা ভিতরে ঢুকে এভাবেই মোহাম্মদ জসিমউদ্দিন তাকে বের করে নিয়ে এলেন। পুলিশের জালে তৃণমূল কাউন্সিলর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.